আমার বাসায় তরকারি, পায়েস, মিষ্টি জাতীয় জিনিস এগুলো রান্না করে করে ওর বন্ধুকে দিয়ে আমার বাসায় পাঠাতো। এটা হচ্ছে 2021 সালের ঘটনা। উনি আমার বাসায়, আমি তখন ওদের সাথে দেখাই করিনি, সামনাসামনি তখনও দেখা করিনি, দেখা হয়নি ওদের সাথে আমার। বাট ওর বন্ধুকে দিয়ে আমার ড্রাইভারের কাছে বা আমার দারোয়ানের কাছে এসে দিয়ে যেত, নানা রকম খাবার টাবার দিয়ে যেত। তো ওগুলো উনি, এবং উনি আমাকে বলতো যে তুমি করে আমাকে দেখাও যে তুমি খেয়েছো। আমিও সরল মনে, যেহেতু একটা মানুষ রান্না করে করে আমাকে প্রায় সময় পাঠাচ্ছে, এবং উনি চায় যে আমি খেয়ে ভিডিও করে ওনাকে পাঠাই যে আমি জিনিসগুলো প্রত্যেকটা টেস্ট করেছি। আমিও খেয়ে খেয়ে ওনাকে ভিডিও করে পাঠাতাম, এরকম ভিডিও এখনো আমার কাছে আছে। তো এই জিনিসগুলো হলো, মানে এটা হচ্ছে যে তখনও আমি তাদের সাথে, প্রিন্স মামুন বা তার মা কারোর সাথে আমি দেখা করিনি, দেখাই হয়নি, ফোনে কথা। তো এরপরে উনি আমাকে একসময় বলল যে তোমার বাবু যেহেতু অসুস্থ, তুমি যেহেতু সব জায়গায় ট্রিটমেন্ট করিয়েছো, কবিরাজি কিছু ওষুধ আর দোয়া কালাম আমি তোমার বাসায় পাঠাচ্ছি। হ্যাঁ, এমন হতে পারে যে জিনের আসর হয়েছে, মানুষের নজর লেগেছে, এগুলো কিন্তু একটা ব্যাপার আছে, এরকম হতে পারে। তো আমি তোমার জন্য এরকম পাঠাচ্ছি, তোমার বালিশের তলে এখানে এখানে তুমি রাখবে, পানি পড়া দিয়েছি, বাচ্চাকেও খাওয়াবে, তুমিও খাবে, তুমিও ভালো থাকবে। তো যেহেতু বললাম না যে তখন তো আমার একটা ব্যাড সিচুয়েশন যাচ্ছে, তখন যে যেটা বলে, আমার বাচ্চা যেহেতু অসুস্থ, বাচ্চার জন্য যে যেটা বলে আমি সেটাই ট্রাই করি। যে কেউ বলে যে, যদি বলে যে এখন আপনি আমেরিকায় নিয়ে যান, আপনার বাচ্চার ওখানে ট্রিটমেন্ট হবে, আমি হয়তো আমার অনেক কিছু বিক্রি করে আমি হয়তো আমেরিকায় আমার বাচ্চাকে নিয়ে যাব। তো কেউ যখন বলছে যে দোয়া পড়া পানি, হ্যাঁ দোয়া পড়া, দোয়া এই যে কি জানি বলে তাবিজ, এগুলো রাখো, কালো জাদু বা ইয়ে থেমে যাবে, নজর থেমে যাবে, বা কেউ যদি কিছু করে থাকে সেটা থেমে যাবে, বাচ্চা ঠিক হয়ে যাবে। তো আমি তো সেটা করতেই রাজি। আমি ওনার দেওয়া পানি পড়া বাচ্চাকে খাইয়েছি, আমি খেয়েছি, ঘরে ছিটিয়ে দিয়েছি, দোয়া দেওয়াটা সেটা বালিশের তলে রেখেছি, এরকম অনেক হয়েছে। তো পরবর্তীতে দেখা গেছে কি যে এই ঘটনার 1 বছর পরে কিন্তু সে আমার বাসায় চলে আসছে, তারা সহ, মানে পরিবার সহ আমার বাসায় চলে আসছে, যেটা আসলে সম্ভবই না। মানে এই ঘটনাগুলোর আগে পর্যন্ত আমি তাদের সাথে কখনো সামনাসামনি দেখাই করিনি। তো এই ঘটনা যখন আমি অনেকের সাথে শেয়ার করেছি, তারা বলে যে আরে বোকামি, তুমি বুঝতে পারো নাই, ওরা তো তোমাকে তাবিজ করেছে, না হলে এইরকম একটা মানুষের সাথে তোমার তো মানে কোনো রুচিতেই হওয়ার কথা না। এইরকম একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সাথে তুমি যে একই বাসায় থাকতেছো সেটাও তো অসম্ভব, কারণ তোমার বাসার দেখা যাবে ড্রাইভারও বিএ পাস। তো সেখানে তুমি এই 3-4 পাস করা একটা ছেলে যে করাইলের বস্তিতে বড় হয়েছে, না আছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, না আছে কি সে পরিবারের টিকটক, না আছে টাকা পয়সা, তার জন্য তোমার মনে এত ভালোবাসা কিভাবে হলো? ওরা নিশ্চয়ই কালো জাদু করেছে। এবং আরো একটা জিনিস বলতে চাই, আপনাদের অনেকের সাথে আমি শেয়ার করেছিলাম, যখন সে চলে যায়, তো তার মা বাবা প্রায় আসে আমাকে কনভিন্স করার জন্য, যখন মানে চলে যায়, মানে কি দেখ আমি তখন বাসা থেকে বের করে দিয়েছিলাম, তো তার আম্মু আব্বু প্রায় আসে। এখন আমি মানা করতে পারি না, যেহেতু মুরব্বী মানুষ, এত বছর আমার সাথে সম্পর্ক ছিল, মানা করতে পারিনি যে আপনারাও আমার বাসায় আসবেন না। তো এরকম এরকম ঘটনার মধ্যে আমি দেখতে পাই যে এই যে দরজাটা, আমার বাসার পিছনে মেইন ডোর, এই ডোরের উপরে একটা সিটকিনি আছে। আপনারা জানেন যে আমার বাসার দরজা কখনো লক হয় না, সবসময় খোলাই থাকে। ওই সিটকিনির মধ্যে একটা তাবিজ তারা পেঁচায় রেখে গেছে পর্যন্ত। তো এইটাই হচ্ছে কথা, যে কালো জাদুর ব্যাপারটা আমি আসলে মানতে চাইতাম না, কিন্তু ঘটনাগুলো যেরকম ঘটেছে, এবং আমি যখন 2 2 4 মিলাই, তখন আমার মনে হয় যে না, ওনারা অবশ্যই আমার